কর্ণ ও বাবিলের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলেছে পরশুরাম। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো তটিনী লাট্টার পিকুকে নিয়ে তাড়াহুড়ো করে স্কুলে চলে যাচ্ছে। স্কুলে পৌঁছে তার সামনে হাজির হয় লাহারি ম্যাম। তটিনী অবাক হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ কেন এত জোরেভাবে তলব করেছেন? লাহারি ম্যাম ভারী গলায় বলতে থাকে, আমার হাতের কিচ্ছু নেই। স্কুল কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাকে মানতে হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তটিনী তখন অনুরোধ করে বলে, ম্যাডাম, আমি কি আপনার অফিসে একটু কথা বলতে পারি? এখানে এত লোকজনের সামনে এসব আলোচনা করে কি ঠিক হবে? ঠিক সে সময় সেখানে এসে হাজির হয় কর্ণ এসেই তটিনীকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, সকালের সামনে আমার ছেলেকে পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে গিয়েছিল। আমাকেও গ্রেপ্তার করা হয়েছিল। প্রেস মিডিয়া সবাই আমাদের নিয়ে পড়েছিল। কর্ণকে দেখে তটিনী অবাক হয়ে বলে, আপনি এখানে কি করছেন? কর্ণ উত্তর দেয়, হ্যাঁ, ওপর মহল থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর সেই সিদ্ধান্ত প্রিন্সিপাল ম্যাডামকে জানানো হয়েছে। এরপর কর্ণ লাহারিকে বলে, লাহারি, তুমি এত দ্বিধা করছো কেন? নিজের সন্তানের কথা ভাবো। তোমার ছেলেকে কিভাবে মারধর করা হয়েছিল, কিভাবে সে জেলে কষ্ট পেয়েছিল, সেটা ভুলে গিয়েছ? আর আমি তো সব কিছু হারিয়েছি। এবার ওরাও দেখুক সব কিছু হারালে কেমন লাগে। এই কথা বলে লাহিড়ী তটিনীর হাতে একটা টিসি ধরিয়ে দেয়। টিসি দেখে তটিনী যেন আকাশ থেকে ভেঙে পড়ে। সে কাঁপা কাঁপা গলায় বলে, প্রিন্সিপাল ম্যাডাম, আপনি এটা করতে পারলেন? লাহিড়ী তখন বলতে থাকে, ওদের অন্য কোনো স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করে দিন। এদিকে লাট্টুর পিকু কান্না শুরু করে দেয়। তারা কান্না করতে করতে বলে, ম্যাম, আমরা আর পড়বো না। আমরা কি দোষ করেছি? আমাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে? কর্ণ তখন বাচ্চাদের দিকে তাকিয়ে বলে, তোমরা তো কোনো দোষ করনি, দোষটা তোমাদের মা করেছে। তোমরা এখন ছোটো, তাই এসব বুঝবে না। বুঝতে পেরেছ? এরপর কর্ণ তটিনীকে বলে, অভিভাবকদের মধ্যে আপনার চৈতন্য অভিযোগ উঠেছে। এই কথা শুনে তটিনী খুবই ফেটে পড়ে। সে বলে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনার কাছ থেকে আমি কোনো ক্যারেক্টার সার্টিফিকেট নিব না। তারপর সে লাহারি ম্যামের দিকে তাকিয়ে বলে, ম্যাম, আমার ছেলে মেয়ে দুটো আপনার ভরসায় এতদিন এই স্কুলে পড়েছে। এখন আমার স্বামী নেই। আমি জানি না কীভাবে ওদের অন্য স্কুলে ভর্তি করাবো, কিন্তু আপনি যখন ওদের কথা ভাবলেন না, তখন আমাকেই ভাবতে হবে। ওরা পড়বে, অবশ্যই পড়বে। ওরা ওদের বাবার নাম উজ্জ্বল করবে। যা শুনে তো লাহিড়ী পুরোই হতভম্ব হয়ে যায়। বলছি, টটিনী, তুমি এসব কি বলছো? টটিনী তখন বলে, আমি তো শুধু সত্যিটাই বললাম। কয়েকদিন কর্ণ চ্যাটার্জির সঙ্গে থাকতে থাকতে আপনিও না ওর মতো হয়ে গিয়েছেন। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি উপার্জন করব, আমি আমার সন্তানদের পড়াবো। কর্ণ তখন বলে, কি কাজ করবে? কোথা থেকে টাকা জোগাড় করবে, নাকি সেই পরীক্ষিত টাকা দিবে? এই কথা শুনে তটিনী নিজের কাজ সামলাতে পারে না। সে রাগে কর্ণের কলার চেপে ধরে। সঙ্গে সঙ্গে লাহিড়ী চিৎকার করে ওঠে, তটিনী, আমার স্বামীর কলার ছাড়ো। লাহিড়ী তটিনীর হাত সরিয়ে দিয়ে বলে, দেখুন, এখানে বাচ্চা দাঁড়িয়ে আছে, আপনি কোনো সিনক্রেট করবেন না, বুঝতে পেরেছেন? তাই ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান। তটিনী কষ্ট ভরা চোখে বলে, আপনি খুব স্বার্থপর হয়ে গিয়েছেন। একসময় আপনাকে আমি আদর্শই মনে করতাম। এরপর সে লাট্টু আর পিকুকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা জানতো না, দূরে ছদ্মবেশে দাঁড়িয়ে সবকিছু দেখছে পরশুরাম। সে মনে মনে বলে, পড়বে, অবশ্যই পড়বে, ওরা এই স্কুলেই পড়বে। কর্ণ চ্যাটার্জিকে আমি খুব শিগগিরই সরিয়ে দিব। বাড়িতে ফিরে লাট্টু আর পিকু কান্নাকাটি শুরু করে দেয়। বলে, মা, আমরা কি আর পড়বো না? আমরা ওই স্কুলটাকে অনেক ভালোবাসি। সেখানে আমার অনেক বন্ধু রয়েছে, টিচার আছে, আমরা ওইখানেই পড়তে যাই। ঠিক তখনই দরজায় বেল বেজে ওঠে। টটিনী দরজা খুলে দেখে তার পাশে বাড়ির ছেলে মৃণাল পাড়ার অনেক লোককে সঙ্গে নিয়ে চলে এসেছে। তটিনী অবাক হয়ে বলে, মৃণাল দা, এই সময় এত লোক নিয়ে আপনি এখানে এসেছেন? মৃণাল বলে, আমরা কি ভিতরে গিয়ে কথা বলতে পারি? তটিনী সবাইকেই ভিতরে নিয়ে আসে। ভিতরে ডেকে মৃণাল বলে, আগামী বুধবার ফ্ল্যাটের বাসিন্দাদের একটা মিটিং রয়েছে। তটিনী সাথে সাথে বলে, কিসের মিটিং? মৃণাল তখন ঠান্ডা গলায় উত্তর দেয়, তোমার আর এই ফ্ল্যাটে থাকা চলবে না। যা শুনে তটিনী তো আরোই চমকে যায়। বলছে, মানে এটা আপনি কি বলছেন? এটা কে ঠিক করেছে? মৃণাল বলে, আমরাই ঠিক করব। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রয়েছে। তোমার কার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে সেটা জানা দরকার নেই, কিন্তু তোমার মতো কাউকে এখানে রাখা যাবে না। পাশে থাকা তখন আরেকজন লোক বলে ওঠে, তুমি কোথায় কি করো সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু তোমার মতো মেয়ে এখানে থাকলে আমাদের মেয়ে বড় কি শিখবে? তটিনী তো চিৎকার করে ওঠে, বলছে, আপনারা না সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আর তখন বলে, সীমা আমরা ছাড়াইনি, এবার তোমাকে এখান থেকে যেতেই হবে। তটিনী তখন দৃঢ়কণ্ঠে উত্তর দেয়, এটা আমার স্বামীর বাড়ি, আমি কোথাও যাব
না। এরপর একজন মহিলা ব্যঙ্গ করে বলতে থাকে, কোন স্বামীর বাড়ি, তোমার চরিত্র তো এখন সব জায়গায় ছড়িয়ে রয়েছে। মৃণাল হুমকি দিয়ে বলে, তুমি নিজে যাবে নাকি আমরা সবাই ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিব। তটিনী তখন বলে, ভদ্রভাবে কথা বলুন, একজন মহিলাকে একা পেয়ে এভাবে অপমান করছেন, তার চরিত্র নিয়ে কথা বলছেন। তখন আরেকজন বলতে থাকে, রবিবারের মিটিংয়ে চূড়ান্ত ব্যবস্থা করা হবে, তোমার মতো চরিত্রহীন মেয়েকে আমরা সোসাইটিতে কখনোই রাখবো না। তটিনী তো খুব রাগান্বিত হয়ে যায়, নিজেকে আর সামলাতে পারে না, একদম লোকটিকে টসে চড় মেরে বসে। এরপর কয়েকজন মহিলা মিলে তটিনীকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় কর্ণার বাবিল। এসে বাবিল নাটক শুরু করে দেয়। সে সবাইকেই বলে, আপনি সব কি বলছেন, ও তো আমাদের বাড়িরই মেয়ে। তারপর তটিনীকে উদ্দেশ্য করে বলে, এই ভাঙ্গা ফ্ল্যাটে থাকার কি আছে, একটা ভাঙ্গা ফ্রিজ, একটা টিভি, নোংরা বাথরুম, এখানে থাকা যায়? আমি এখনই তোমাদের জন্য একটা বড় ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছি। কর্ণ নাটক করে আরও বলতে থাকে, বাবিল তুমি এখনই পরীক্ষিতকে ফোন করো, এরা কি ভেবেছে তটিনীকে রক্ষা করার কি কেউ নেই? পাড়ার লোকজন তখন তটিনীকে ভুল বুঝতে শুরু করে। কেউ বলে, যখন এত বড় লোক ছেলে ধরেছে তাহলে তার সঙ্গে থাকো না। তটিনী তখন রাগান্বিত হয়ে বলে, কি বলছেন এসব, আর এখানে আপনি কি করতে এসেছেন? কর্ণ তখন নাট্যভঙ্গিতে আরো বলতে থাকে, আমি তোমার অসম্মান দেখতে পাচ্ছি না, আমি তোমার পাশে আছি। তটিনী কান্না করতে করতে বলে, আমার পাশে? আপনার জন্য আমার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, আপনার জন্যই ওদের হাতে টিসি ধরে দেওয়া হয়েছে, আর আপনি এখন আমার পাশে থাকার অভিনয় করছেন? এরপর বাবিল সকলের সামনে লাউডস্পিকারে পরীক্ষিতকে ফোন করে। কর্ণ অভিনয় করতে করতে বলে, পরীক্ষিত, তটিনী না খুব বিপদে পড়েছে, তোমার বাংলোটার নাম করে দাও, ওর দুটো বাচ্চা রয়েছে, শেষ পর্যন্ত তুমি ওর দায়িত্ব নেবে। আর তাছাড়া সামনে তো তোমাদের রিং সেরেমনিও রয়েছে। যা শুনে তটিনী আরও খুবই পেটে পড়ে। কিন্তু পরীক্ষিত কর্ণের পরিকল্পনা অনুযায়ী কথা বলতে শুরু করে। লাউডস্পিকারে সে বলে, তটিনী তুমি চিন্তা করো না, বাংলোটা আমি তোমাকেই লিখে দিব। তটিনী তখন চিৎকার করে বলে, কে আপনি, কেন আমাকে এভাবে বদনাম করছেন? তখন মৃণাল ফোনে প্রশ্ন করে, আপনি কি সেই ব্যক্তি যিনি তটিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? তটিনী কি সেই কারণে নিজের স্বামীকে খুন করেছে? পরীক্ষিত নাটকীয় গলায় বলে, খুনের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, তবে ওরা সারা জীবনের দায়িত্ব আমার, দরকার হলে আদালতে গিয়ে ওর হয়ে লড়বো, আমি ওকে খুব ভালোবাসি। যা শুনে তটিনী তো পুরোই দিশেহারা হয়ে যায়। সে বুঝতে পারে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। তটিনী অসহায়ের মতো কান্না করতে থাকে। অন্যদিকে চারপাশে গুঞ্জন শুরু হয়ে যায়। বলছে, বুঝেছে ব্যাপারটা, তাহলে অনেক দিনের এই ব্যাপারটা ঘটিয়েছে। স্বামীর মৃত্যুর রহস্য তাহলে পরিষ্কার। তটিনী যেন নিঃশ্বাস নিতে পারছে না, তার মনে হচ্ছে চারদিক থেকে দেয়ালগুলো তাকে চেপে ধরেছে। সে ছুটে গিয়ে বাবিলের হাত থেকে ফোনটা কেড়ে নেয়, কিন্তু বাবিল দ্রুত ফোনটা সরিয়ে নেয়। তার মুখে তখন অদ্ভুত এক হাসি, যে হাসি দেখে বোঝা যায় সে তার পরিকল্পনাভাবে সফল হয়েছে। লাট্টুর পিকু ভয়ে কান্না করতে শুরু করে। বলছে, মা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, তুমি কান্না করছো কেন? কোনো কান্না করো না। এই প্রশ্নগুলোর উত্তর তটিনীর কাছে ছিল না। সে শুধু দুই সন্তানকে বুকের মধ্যে ঝরে কান্না করতে থাকে। কিন্তু সবাই যখন তাকে একা অসহায় পরাজিত ভাবছিল, তখন কেউ জানতো না খুব কাছে আরেকজন সবকিছু দেখছে। ছায়ের আড়ালে দাঁড়িয়েছিল পরশুরাম। তার চোখে তখন ভয়ঙ্কর আগুন। সে বুঝে গিয়েছে এটা পুরোটাই ষড়যন্ত্র। কর্ণ, বাবিল আর পরীক্ষিত মিলে পরিকল্পনা করে তটিনীর চরিত্রহনন করছে। পরশুরাম মুঠি শক্ত করে বলে, অনেক হয়েছে, একজন মাকে অপমান করেছে, দুটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ নিয়ে খেলছে, এবার তোমাদের হিসাব দেওয়ার সময় চলে এসেছে। তার চোখের সামনে ভেসে উঠল লাট্টু আর পিকুর কান্না ভেজা মুখ, ভেসে উঠল তটিনীর অসহায় চেহারা। আর সেই মুহূর্তে সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, এবার শুধু সত্য সামনে আনা হবে না, এই ষড়যন্ত্রের পিছনে কে কে আছে সবাইকে এক এক করে আনতে হবে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় পরশুরাম কি পারবে কর্ণ চ্যাটার্জি এবং বাবিলের বিরুদ্ধে পাল্টা আঘাত আনতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।